ভালোবাসা আর যত্নের জন্য বিশাল কিছু অভিজ্ঞতার দরকার হয় না, শুধু দুটো অনুভূতিশীল মনের বড্ড প্রয়োজন। শ্রাবণ মাসের সোমবারগুলোতে ট্রেনের ভিড় লক্ষণীয়। নিত্যযাত্রীর সঙ্গে পুণ্যার্থী মিলিয়ে এক ভয়ঙ্কর অবস্থা চলছিল ট্রেনে। মারামারি, ধাক্কাধাক্কি, সে এক যুদ্ধ যেন। লেডিসে একটা বছর 23-24 মেয়ে উঠল, সঙ্গে তার বয়ফ্রেন্ড। ছেলেটির একটা পায়ে প্লাস্টার করা, রীতিমতো কাতরাচ্ছে। মুখের ভঙ্গিমায় বেশ বোঝা যাচ্ছে কষ্টে আছে। লেডিসে উঠতেই 3জন মহিলা রে রে করে উঠল, আরে এটা লেডিস তো, এটা তো লেডিস। মেয়েটি খুব শান্তভাবে ছেলেটিকে একটা সিটে বসালো, নিজে দাঁড়িয়ে থাকলো ওর পাশে। কঠিন গলায় বলল, আমায় দেখে কি অন্ধ মনে হচ্ছে? আমি জানি এটা লেডিস কম্পার্টমেন্ট, কিন্তু আপনারাও নিশ্চয়ই অন্ধ নন। দেখতেই পারছেন ওর পায়ে প্লাস্টার হয়েছে কদিন আগে। আজকে একটা বিশেষ প্রয়োজনে বেরোতে হয়েছে, দুজনেই টিউশনই করি, তাই 1000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে যাওয়া সম্ভব নয়। জেনারেলে উঠতে পারবো না, তাই বাধ্য হয়ে লেডিসে নিয়ে যেতে হচ্ছে। মহিলা 3জন বলল, তা বললে কি করে হবে, এটা তো লেডিস। মেয়েটি এবার বরফ শীতল গলায় বলল, ওই জন্যই তো আমি বসিনি সিটে, আমার সিটে ওকে বসালাম। আর আমি ওকে যতদূর চিনি তাতে আপনাদের গায়েও আঙুলটুকুও ছোঁয়াবে না, তাই চিন্তা করবেন না। ছেলেটি ফিসফিস করে বলতে গেল, চন্দননগরে নেমে যাবি নাকি? চেঞ্জ করে নিবি কম্পার্টমেন্টটা? মেয়েটা ধমক দিয়ে বলল, কি? তুই চুপ করে বস। এই বয়সের একজন মহিলাকে সেদিন রাস্তায় বাঁচাতে গিয়েই তোর পা ভাঙল। চিন্তা করিস না, তুই এদের ছেলে বা ভাইয়ের বয়সী। চুপচাপ হেডফোনে গান শোন। ছেলেটা বলল, তুই দাঁড়িয়ে আছিস, কেমন লাগছে একটা। আমি মেয়েটাকে বললাম, তুমি বসো এখানে। মেয়েটা বলল, না না দিদিভাই, দুজনে দুটো সিট দখল করে গেলে অনেকের অনেক সমস্যা হয়ে যাবে। তাছাড়া আমি ওর পাশে দাঁড়িয়ে থাকলে কেউ এসে ওকে অপমান করতে পারবে না। ছেলেটা মেয়েটার কাঁধের ব্যাগটা নিজের আর একটা পায়ের ওপর রাখলো জোর করে। মেয়েটা বলল, আসলে 2 দিন আগে ও আর এক বন্ধু বাইকে করে যাচ্ছিল। এক ভদ্রমহিলা আচমকাই রাস্তার মাঝে এসে পড়ে, তাকে বাঁচাতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙেছেন উনি। ছেলেটা লজ্জিত হয়ে মুখ নিচু করে প্রশ্রয়ে হাসি হাসছিল। শাসন, যত্ন, আদর, কত কী নিয়ে গড়ে ওঠে একটা সম্পর্ক। মেয়েটা ঠায় দাঁড়িয়ে এলো ব্যান্ডেল থেকে হাওড়া। সিট ফাঁকা পেলেও বসলো না। ট্রেনে যারাই উঠে বলছিল, এটা তো লেডিস, তাদেরকেই ও উত্তর দিচ্ছিল, আমার সিটে বসিয়েছি ওকে। ছেলেটা ততবার চোখের স্পর্শে একমুঠো আদর বুলিয়ে দিচ্ছিল মেয়েটাকে। মাঝে ওষুধ খাইয়ে দিল ব্যাগ থেকে বের করে। ভালোবাসা কিন্তু ঠিকই বেঁচে আছে স্বমহিমায়। হয়তো সংখ্যাটা কমেছে, কিন্তু নিঃশেষ হয়ে যায়নি। হাওড়া ঢুকলে আবারও শাসন, চুপটি করে বস, ট্রেন ফাঁকা হলে নামবো আমরা। ছেলেটা হেসে বলল, আমি আর কোথায় নামবো, তুই তো নামাবি। আমি নেমে গেলাম। অমলিন ভালোবাসার দৃশ্যটুকু মানুষপটে আঁকা হয়ে গেল। আবারও বুঝলাম, ভালোবাসায় দুটো অনুভূতিশীল মন প্রধান উপকরণ। বৃষ্টি নামে শহর জুড়ে, ভিজে যায় কত মন, সিক্ত থাকে অল্প কিছুই। অল্প বলেই এত মূল্যবান।